আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব আচারি বেগুন। দেখেন, আচারি বেগুন অনেক দেশে অনেক নাম বলে। আমাদের দেশে বেগুন খাসি বলে, অনেক দেশে আচারি বেগুন বলে, আর অনেক দেশে বেগুন দিয়ে আচার যে রান্না করে সেটা বলে। আজকে আমি রান্না করব আচারি বেগুন, আমাদের এলাকায় বলে বেগুন খাসি। এখন রান্নার জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি, আচার নিয়েছি, যে কোনো আচার দিয়ে এটা রান্না করতে পারবেন। আমি নিয়েছি জলপাইয়ের আচার, জলপাইয়ের আচার নিয়েছি। আর এখানে বেগুনগুলো চাকচাক করে কেটে নিয়েছি। আর এখানে আপনার লবণ, হলুদ, মরিচ 1 চা চামচ করে, লবণ পরিমাণ মতো, আদা জিরা বাটা, রসুন সাথে 1 চা চামচ নিয়ে নিয়েছি। আর আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ। আর এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়ি বসিয়ে আমি এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে তেলটা একটু গরম হলে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নিব। দেখেন, আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই যে আমি একটু আচারের তেল আছে, সর্ষের তেল দিয়ে যে আচার রান্না করেছিলাম, আমি একটু আচারের তেল দিয়ে দিলাম এটার মধ্যে, সর্ষের তেল। সেটা আমার আচারে ছিল, আচার থেকে দিয়েছি। এখন আমি এটা একটু ভাজা ভাজা করে নিব। এখন ভাজা ভাজা করা হয়ে গেলে এটার সাথে আমার যা যা লাগবে আমি দিয়ে দিব। প্রথমে আমি আচারগুলো দিয়ে দিব। আচারগুলো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব, মানে আচারগুলো মানে একটার সাথে একটা লেগে থাকবে না, সব ছুটে যাবে। দেখেন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আচারটা সুন্দর ঘেরান আসছে। দেখেন, আমি জলপাইটা একটু ভেঙে দিচ্ছি। এখন আমার যা যা উপকরণ লাগবে দিয়ে দেব। এই যে হলদি, মরিচ, আদা রসুন বাটা, জিরার সাথে আর লবণ, সবগুলো উপকরণ এখন আমি এটার সাথে দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষবো। এখন কষে নেওয়ার পর আমি একটু পানি দিব। পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষবো। আচারের সাথে মশলাটা ভালো করে কষে নিব, ভাজা ভাজা করে নিব। দেখেন, আমার সুন্দর ভাজা ভাজা কালারটা খুব সুন্দর এসেছে। দেখেন, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলো মশলার সাথে ভালো করে একটু কষে নিব। এই যে আমি কষে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করার পর আগে থেকে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি দিয়ে দিব। এই যে আমি গরম পানিটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে সবার সাথে মিশে সুন্দর করে রাখবো। এই যে দেখেন, আমার এই যে বলক চলে এসেছে। আমি একটু পরপর নাড়াচাড়া করে দিব। দেখেন, আমার বেগুনটাও গলে গেছে। আচারটা আমি কোনো ঝোল রাখবো না, একবারে শুকনো শুকনো রাখবো। আপনারা বাসায় ট্রাই করতে পারেন আচারই বেগুন। এখন এই যে দেখেন, শুকিয়ে যাবে, আমার পুরো শুকা শুকা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখেন, বেগুনটা শুকিয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক করেন প্লিজ একটা লাইক করে দিবেন, সাথে একটা কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এই যে দেখেন এখন আমার বেগুনটা হয়ে গেছে, আমি শুকিয়ে ফেলেছি। গরম ভাতের সাথে খেয়ে দেখেন, আপনারাও বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।